নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিন্তু দারুণ একটা কাজ করতে চলেছি। আমরা একসাথে শিখব এই দিয়ে শুরু হওয়া এমন ১৮টা শব্দ যা আমাদের কথা বলা বা লেখার মানটাই পাল্টে দেবে। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, প্রত্যেকটা নতুন শব্দ শেখা মানে কিন্তু একটা নতুন জগৎ খুলে যাওয়া। এটা শুধু জ্ঞান বাড়ানো নয়, বরং নিজের ভাবনাগুলোকে আরও স্পষ্টভাবে, আরও সুন্দরভাবে প্রকাশ করার একটা দারুণ সুযোগ। তো চলুন আজ আমরা এমনই ১৮টা নতুন জগতে ডুব দিই। আচ্ছা, তাহলে শুরু করা যাক, কি বলেন? আমাদের প্রথম সেটে থাকছে ৬টা খুব দরকারি শব্দ, অ্যাব্যান্ডন থেকে শুরু করে একেবারে অ্যাবলিশ পর্যন্ত। আসুন একটা একটা করে শব্দগুলোর গভীরে যাই। আমাদের লিস্টের প্রথম শব্দটা হলো অ্যাব্যান্ডন। মনে রাখতে হবে এটা একটা ভার্ব বা ক্রিয়া। এর মানে হলো কোনো কিছু বা কাউকে ছেড়ে চলে যাওয়া, বিশেষ করে যার দায়িত্ব আপনার উপর ছিল। এর কিছু সমার্থক শব্দ বা সিনোনিমস কি হতে পারে, যেমন ধরুন রেলিনকুইশ, ডিজার্ট, লিভ, ফরসেক, ডিসকার্ড, ডাম্প, কুইট আর রিনাউন্স। ঠিক আগের শব্দটার এই নাউন বা বিশেষ্য রূপ হল অ্যাব্যান্ডনমেন্ট। এর মানে হল কোনো ব্যক্তি, জিনিস বা জায়গাকে একেবারে ছেড়ে চলে যাওয়ার যে কাজটা, সেটাই। মানে আর ফিরে আসার কোনো ইচ্ছেই নেই। এর সমার্থক শব্দগুলো হল ডেরেলিকশন, রিনাউন্সিয়েশন, ডিজার্শন আর ডাম্পিং। এরপর আসছে খুব পরিচিত একটা শব্দ, এবিলিটি। এটা একটা নাউন, মানে সোজা কথায় কোনো কিছু করার ক্ষমতা বা দক্ষতা। এর জন্য আমরা আরও কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন স্কিল, ট্যালেন্ট বা অ্যাপটিটিউড। এবার একটা বেশ ইন্টারেস্টিং শব্দ, অ্যাবনিগেশন। এটাও একটা নাউন। এর মানে হল কোনো কিছুকে নিজের ইচ্ছায় ছেড়ে দেওয়া বা প্রত্যাখ্যান করা, মানে সেলফ ডিনায়ালের মতো একটা ব্যাপার। এর সমার্থক শব্দগুলো কি? অ্যাব্যান্ডনমেন্ট, রিফিউজাল, রিনাউন্সমেন্ট আর রিজেকশন। এরপরের শব্দটা হলো অ্যাবোর্ড। এটাও নাউন। এর মানে খুব সহজ, থাকার জায়গা বা বাসস্থান। বাড়ি বা হোম বোঝাতে এটা একটা বেশ ফর্মাল বা সুন্দর শব্দ। এর সমার্থক শব্দগুলো হলো ডুয়েলিং, হোম, রেসিডেন্স, হ্যাবিট্যাট। আচ্ছা, আমাদের প্রথম ৬টা শব্দের সেটের শেষ শব্দটা হলো অ্যাবলিশ। এটা একটা ভার্ব। এর মানে হলো কোনো আইন, সিস্টেম বা প্রথাকে অফিশিয়ালি বা আনুষ্ঠানিকভাবে শেষ করে দেওয়া, মানে একেবারে তুলে দেওয়া। এর কয়েকটা শক্তিশালী সিনোনিম হলো এলিমিনেট, অ্যাব্রোগেট, অবলিটারেট আর এক্সপাঞ্জ। তো প্রথম ৬টা শব্দ আমাদের হয়ে গেল। চলুন এবার দ্বিতীয় সেটের দিকে এগোনো যাক। এই ভাগে আমরা অ্যাবমিনেবল থেকে শুরু করে অ্যাব্রাপ্ট পর্যন্ত শব্দগুলো দেখব আর আমাদের শব্দভাণ্ডারকে আরও একটু বাড়িয়ে নেব। আমাদের এই সেটের প্রথম শব্দ অ্যাবমিনেবল। এটা একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এর মানে হলো ভয়ঙ্কর রকমের খারাপ বা জঘন্য। খুবই নিষ্প্রিয় কিছু বোঝাতে এটা ব্যবহার করা হয়। এর কয়েকটা জোরালো সমার্থক শব্দ হল অবনক্সিয়াস, হিনেস, ফ্লেজেশিয়াস। এরপর আসছে অ্যাবর্ট। এই শব্দটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, জানেন? এটা নাউন আর ভার্ব দুটো হিসেবেই ব্যবহার করা যায়। এর মানে হলো কোনো একটা প্ল্যান বা আগে থেকে ঠিক করা কাজকে মাঝপথে বন্ধ করে দেওয়া। এর সিনোনিমসগুলো হলো এন্ড, ক্যান্সেল, অ্যাব্যান্ডন, স্ক্র্যাপ এবং রিপিল। পরের শব্দটা হলো অ্যাবাউন্ড। এটা একটা ভার্ব। এর মানে হলো কোনো কিছু প্রচুর সংখ্যায় বা পরিমাণে থাকা। ভাবা যেতে পারে পুকুরে যেমন মাছ কিলবিল করে, ঠিক সেই রকম প্রাচুর্য বোঝাতে এই শব্দটা ব্যবহার করা হয়। এর সমার্থক শব্দগুলো হল ফ্লারিশ, গ্রোথ, রাইজ। এবার যে শব্দটা আসছে সেটা হলো অ্যাব্রিজ। এটা একটা ভার্ব। কোনো বড় বই, নাটক বা লেখাকে কিছু অংশ বাদ দিয়ে ছোট করে ফেলার কাজটাকেই বলে অ্যাব্রিজ করা। এটা কিন্তু লেখালেখি বা এডিটিংয়ের জগতে খুব কাজের একটা শব্দ। এর সমর্থক শব্দগুলো কি? শর্টেন, লেসেন, কটেল, রিডিউস, ট্রিম। এর পরের ভার্বটা হলো অ্যাব্রোগেট। এর মানে হলো কোনো কিছুকে বাতিল করা, তবে সাধারণ বাতিল করা নয়, একেবারে কর্তৃপক্ষের নির্দেশে আইনত কোনো কিছুকে রদ করে দেওয়া। এর সমার্থক শব্দগুলোও বেশ ফর্মাল, যেমন রিপিল, অ্যাবলিশ, অ্যান্ডাল, কোয়াশ, ক্যান্সেল, রিভোক। আমাদের এই সেটের শেষ শব্দটা হলো অব্রাপ্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো হঠাৎ বা অপ্রত্যাশিত কিছু, যা প্রায়শই আমাদের কাছে ভালো লাগে না।
ধরুন কেউ হঠাৎ করে কথা বলা থামিয়ে দিল। এই আকস্মিক এবং কিছুটা রূঢ় ভাব বোঝাতে এর সমার্থক শব্দগুলো ব্যবহার হয়, যেমন ব্লান্ট, গ্রাফ, রুড, কার্ট, ব্রাস্ক। ব্যাস, আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 6টা শব্দ বাকি। চলুন শেষ পর্বটার জন্য মনোযোগটা ধরে রাখি। এই ভাগে আমরা শিখব অ্যাবসকন্ড থেকে অ্যাবসার্ড পর্যন্ত। শেষ ভাগের প্রথম শব্দ অ্যাবসকন্ড। এটা একটা ভার্ব। এর একটা নির্দিষ্ট মানে আছে। ধরুন কেউ কোনো অপরাধ করে ধরা পড়ার ভয়ে লুকিয়ে চটজলদি পালিয়ে গেল। এই গোপনীয়ভাবে পালিয়ে যাওয়াটাকেই বলে অ্যাবসকন্ড করা। এর সমার্থক শব্দগুলো হল রানওয়ে, ফ্লি, এসকেপ, স্নিক অ্যাওয়ে আর এলোপ। এরপরের শব্দটা হল অ্যাবসলিউট। এটা একটা অ্যাডজেক্টিভ আর খুব শক্তিশালী একটা শব্দ। এর মানে হল টোটাল, কমপ্লিট, মানে পুরোপুরি বা সম্পূর্ণ। কোনো কিছুর চূড়ান্ত পর্যায়ে বোঝাতে এটা ব্যবহার করা হয়। এর প্রতিশব্দগুলো একই রকম জোরালো: কমপ্লিট, র্যাডিক্যাল, আটার, অ্যারেন্ট, এন্টায়ার। এবার যে ভার্বটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাবসলভ। এর মানে হলো কাউকে কোনো দোষ বা দায়িত্ব থেকে ফর্মালি বা আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া। ধরুন আদালত কাউকে নির্দোষ ঘোষণা করল। এই শব্দটার মধ্যে একটা আইনি বা নৈতিক ব্যাপার জড়িয়ে আছে। এর সিনোনিমসগুলো হলো পার্ডন, অ্যাকুইট, এক্সকালপেট, এক্সঅনারেট। আচ্ছা, এবার যে শব্দটা আসছে সেটার দুটো একদম আলাদা মানে আছে, যা বেশ মজার। শব্দটা হলো অ্যাবজর্বড, একটা অ্যাডজেক্টিভ। প্রথম মানেটা হলো কোনো কিছুতে একদম ডুবে যাওয়া, গভীরভাবে মগ্ন থাকা। এই অর্থে এই সমর্থক শব্দগুলো হলো এনথ্রল্ড, এনক্রসড, ক্যাপটিভেটেড। আর দ্বিতীয় মানেটা হলো কোনো তরল পদার্থ শুষে নেওয়া, যেমন স্পঞ্জ জল শুষে নেয়। এই অর্থে এর সমর্থক শব্দগুলো হলো ময়েস্ট, সোকড, ওয়েট, ড্যাম্প, হিউমিড। এর পরের ভার্বটা হলো অ্যাবস্টেইন। এর মানে হলো কোনো কিছু থেকে নিজেকে ইচ্ছে করে দূরে রাখা বা বিরত থাকা। যেমন ধরুন ভোটদানে বিরত থাকা বা কোনো খাবার থেকে নিজেকে দূরে রাখা। এর সমার্থক শব্দগুলো হলো রেফ্রেন, ডিসেস্ট, অ্যাব্যান্ডন, ফরবেয়ার, অ্যাভয়েড। এবং আমরা চলে এসেছি আমাদের আজকের লিস্টের একদম শেষ শব্দে। শব্দটা হলো অ্যাবসার্ড। এটা একটা অ্যাডজেক্টিভ। এর মানে হলো এমন কিছু যা একেবারেই বোকার মতো, অযৌক্তিক বা হাস্যকর, মানে যার কোনো মানেই হয় না। এর প্রতিশব্দগুলো হলো রিডিকুলাস, ইনসেইন, সিলি, ইললজিক্যাল। তো এই ছিল আমাদের আজকের 18টা শব্দ। ভাবুন তো, এই শব্দগুলো আমাদের হাতের মুঠোয় চলে আসায় আমাদের নিজেদের প্রকাশ করার ক্ষমতাটা কতটা বেড়ে গেল। আমাদের কথা বা লেখা এখন আরও অনেক বেশি নিখুঁত আর শক্তিশালী হয়ে উঠবে। আচ্ছা, সব কিছু তো শেখা হলো। এবার একটা প্রশ্ন, এই যে এতগুলো নতুন শব্দ শিখলাম আমরা, এর মধ্যে কোনটা সবার আগে ব্যবহার করার জন্য মনটা চাইছে? কারণ মনে রাখতে হবে, শব্দ শুধু শিখলেই হয় না, তাকে ব্যবহারও করতে হয়। ব্যবহার করলেই সেটা নিজের হয়ে যায়। ধন্যবাদ।